হ্যালো স্টুডেন্টস, দেখো আগের দিন আমরা ম্যাপিংয়ের ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম। সেখানে সেখানে আমরা থিওরিটা পড়িয়েছি। সেই থিওরি বেসে আমরা কিছু অঙ্ক দেখব। কিছু অঙ্ক আমি বলে দেবো, তোমরা বাকি অঙ্কগুলো করবে। উদাহরণে আমরা যে অঙ্কগুলো দাগ দিয়ে দিয়েছিলাম সেই অঙ্কগুলো দেখলে প্রশ্নমালার সবই অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে একটা অঙ্ক আমি বই থেকে তুলেছি অতি সংক্ষিপ্তের। এখানে দুটো সেট আছে এ বি, আর এফ একটা ম্যাপিং আছে ফ্রম এ টু বি। চিত্রণটা ডিফাইন্ড কীভাবে করেছে, এফএক্স 6 - 4x, আর জি ম্যাপিংটা সেম, ডোমেন কোডোমেন সেম, সে ম্যাপিংটা ডিফাইন্ড জিএক্স ডিফাইন্ড করেছে x² - 5x + 6। তাহলে এখানে ওরা প্রশ্ন করেছে যে এফ আর জি কি সমান হবে। আমরা দেখো যখন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম লাস্টের দিকে একটা থিওরি বলেছিলাম যে দুটো ম্যাপিংকে আমরা সমান বলবো যদি তাদের ডোমেন সেটটা যদি সেম হয়ে যায়। এফ ফ্রম এ টু বি, জি ফ্রম সি টু ডি, এ দুটোকে সমান বলবো। 1 নম্বর শর্ত হচ্ছে যদি এ ইকাল টু সি হয়ে যায়, আর 2 নম্বর শর্ত হচ্ছে যে এফ এক্স ইকাল টু যদি জি এক্স হয়ে যায়। যে এক্সটা আসছে এ থেকে অথবা সি থেকে, কারণ এরা দুজন যদি সমান হয়ে যায় যে কোনো একজন এক জায়গা থেকে এলেই হবে। তাহলে সেখানেও দেখো আমরা 1 নম্বর যে এফ ও জি এর দেখো ডোমেনটা দেখো আমরা দেখতে পাচ্ছি যে সমান ই, প্রত্যেকেরই এ থেকে শুরু হয়েছে, এফেরও এ থেকে শুরু হয়েছে, জি এরও এ থেকে শুরু হয়েছে। তাহলে 1 নম্বর শর্তটা কিন্তু ফুলফিল হলো। 2 নম্বর শর্তটা আমরা দেখব যে এ সেট থেকে মানগুলো নিয়ে আমরা এফ এক্সে একবার পুট করবো, জি এক্সে পুট করবো, মানগুলো সেম আসছে কিনা দেখব। আমরা দেখব যে এফ অফ জিরো, কারণ এ সেটে 0 আর 1ই এলিমেন্ট আছে, তাহলে এফ অফ জিরো আমরা পুট করে দেখছি 6, জি অফ জিরো পুট করে দেখছি 6, এফ অফ 1 পুট করে দেখছি 2, আর জি অফ 1 পুট করেও দেখছি 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনাল ভ্যালুগুলো কিন্তু সব সেম হয়ে গেল। সুতরাং এই যে ম্যাপিং দুটো দিয়েছে দেখতে আলাদা লাগলেও, ডিফাইন্ড বাই দেখতে আলাদা লাগলেও তারা কিন্তু দুটো ইকুয়াল ম্যাপিং, ঠিক আছে, তারা ইকুয়াল ম্যাপিং হয়ে গেল। তারপরে দেখো আমি আর একটা প্রবলেম তুলেছি। এখানে দেখো একটা ম্যাপিং কি বলেছে দেখো, মনে করো